আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে খড়গপুরের বগদা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে চা চক্র করেন সাংসদ দিলীপ ঘোষ। তিনি কিছু কথা বলেছেন, শুনে নিন তার বাইটে। তদন্ত চলছে। তদন্ত রেজাল্ট আসার আগে কেউ চোর নয়, কেউ সাধু নয়। তদন্তে যারা প্রমাণিত হবেন চোর, তারা চোর। যেহেতু এত বড় দুর্নীতি হয়েছে বিভিন্ন স্তরে, বিভিন্ন ডিপার্টমেন্টে, তার তদন্ত চলছে। যার যার নাম আছে তারা সবাই চোর এরকম নয়, বা যার নাম নেই সে চোর হবে না এরকম নয়। তদন্ত শেষ হলে বোঝা যাবে কে চোর কে সাধু। আর কোথায় কোথায় যাবেন, এখন তো ইন্টারন্যাশনাল কোর্টে যেতে হবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হয়ে গেছে, কোর্টে গিয়ে বাঁচা যাবে না। কোর্টই বলেছে তদন্ত করতে, যাদের নাম এসছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। কেন কোর্ট করতে করতে সারা জীবনই কেটে যাবে। যে অনেক কিছু মানেননি, জিএসটি মানেননি হয়ে গেছে, ডিমনিটাইজেশন মানেননি হয়ে গেছে, রাম মন্দির মানেননি হয়ে গেছে, 370 ধারা মানেননি হয়ে গেছে, 3 তালাকও আউট হয়ে গেছে। উনি মানেন না মানেন কিছু আসে না। এখন ওনাকে লোকে মানছে কি না, আগামী 24-এ একবার পরীক্ষা হবে। ফোনের অভাব নেই, অনেক ফোন থাকে, অনেক ফোন থেকে ফোন হয়। সেই জন্য যার নামে অভিযোগ আছে তার বাড়িতে তদন্ত করা, তাকে জিজ্ঞাসাবাদ করার অধিকার আছে। মুখ্যমন্ত্রীর ফোন যদি সার্চ করা হয় অনেক কিছু বেরোবে। কেউ কল্পনা করতে পারেনি যে ইডি অফিসার, সেন্ট্রাল ফোর্সের উপরে এরকম গুন্ডা দিয়ে আক্রমণ করা হবে। প্রি প্ল্যান করা হয়েছে। 10 মিনিটের মধ্যে 28টা ফোন করেছেন উনি, তো বোঝা যাচ্ছে পুরো পরিকল্পিত। তাকে ফোন করেই গিয়েছিল ইডি। কিন্তু ওই জায়গাটা যে উপদ্রুত এলাকা, আমরা বারবার বলে এসেছি, আমাদের 4 জন কর্মীকে শাহজাহান খুন করেছে, তার 2 জনের বডি এখনও পাওয়া যায়নি। তার আগে কত লোকের উপর অত্যাচার হয়েছে, পঞ্চায়েতের টাকা, আইলা আমফানের টাকা, নদী বাঁধের টাকা লুট হয়েছে দিনের পর দিন। উপদ্রুত এলাকা, রোহিঙ্গা নিয়ে আসছে, অনুপ্রবেশকারী নিয়ে আসছে। ওটা ভারতবর্ষের মধ্যে আদৌ আছে কিনা এরকম পরিস্থিতি, সেজন্য ইডির লোকেরা বুঝতে পারেনি বোধহয় এই পরিস্থিতি হতে পারে। এবার প্রস্তুত হয়ে যাচ্ছেন। কিন্তু স্লোগান দিয়েছিলেন খেলা হবে, খেলা হবে। এবার ঠেলা বোঝো, খেলা কেমন হচ্ছে দেখুন। রাম মন্দিরের কী হবে অনুষ্ঠান, সেটা ওখানকার পুরোহিত যারা আছেন, সন্ন্যাসীরা, সাধুরা ঠিক করছেন, ওখানকার কমিটি ঠিক করছেন। আর মোদিজিকে তারা আমন্ত্রণ করেছেন। মোদিজি, এবং শুধু মোদিজি নয়, এরকম শত শত নেতা, অভিনেতা, বিশিষ্ট ব্যক্তি ভারতবর্ষের বিদেশ থেকেও ডেকেছেন। আর সাধারণ সাফাই কর্মীকেও ডাকা হয়েছে। সার্বিকভাবে সমাজের সমস্ত মানুষ রামভক্ত, সবার প্রতিনিধিত্ব থাকবে। কম কারণ জায়গা কম আছে। যারা অ্যাকসেপ্ট করবেন যাবেন, তারা রামকে দর্শন করবেন। যাদের কপালে নেই তারা যাবেন না। খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।